19 জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এদিন আরও বিস্তৃত রূপ নেয়। দেশজুড়ে সংঘর্ষ, প্রাণহানি, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন সব মিলিয়ে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন ছিল 19 জুলাই। এদিন শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের তীব্রতা। জেলা উপজেলার রাস্তায় নেমে আসে মানুষ। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। থানা, সরকারি স্থাপনা, যানবাহন ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি ছোড়ে। 19 জুলাই ছিল আন্দোলনের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। বিভিন্ন সময় প্রকাশিত গণমাধ্যম, গবেষণা ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এদিন নিহতের সংখ্যা 56 থেকে 177 জনের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। দিনভর সহিংসতার পর মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারির ঘোষণা দেয় তৎকালীন সরকার। একই সঙ্গে মাঠে নামানো হয় সেনাবাহিনী। এর আগে মোবাইল, ইন্টারনেট বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা আরও কঠোরভাবে সীমিত করা হয়। আন্দোলনকারীরা এদিন নতুন করে 9 দফা দাবির ঘোষণা করে, যা আন্দোলনের রাজনৈতিক পরিসরকে আরও বিস্তৃত করে। 19 জুলাই ছিল সেই দিন যেদিন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানের দিকে মোড় নেয়। পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি তৈরি হয় রক্তাক্ত এই শুক্রবারেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।